ছাত্র জনতার ২৩ দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর গণভবন থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনা। বর্তমানে ভারতেই রয়েছেন তারা। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকেই সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয়ও চেয়েছেন। ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে। বুধবার তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। তিনি এখন ডিবি হেফাজতে রয়েছেন। ডিএমপি সূত্র জানায়, সালমান এফ রহমান শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয়, শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতেও জড়িত তিনি। তাই তাকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক বিষয়, বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। বুধবার তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান দুজনের উদ্দেশ্যে বলেন, আপনার অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এই অবস্থা। এই সময় তিনি নির্বিকার ছিলেন। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, সালমান এফ রহমান মানসিক ট্রমার মধ্যে রয়েছেন। তিনি বিশ্বাসই করতে চাচ্ছেন না যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগ সরকারের পতন হবে। ফখরুল ইসলাম, যুগান্তর, ঢাকা।